ওনারা ঘোষণা দিবেন আগামী দিনে বাংলাদেশের পার্লামেন্টে নির্বাচনের জন্য একটি মাত্র বাক্স থাকবে। যারা ইসলাম ভালোবাসে, যারা দিন চায়, কোরআনের আইন চায়, তারা আজকে আমরা শপথ নেব বাংলাদেশে আগামী নির্বাচনে আল্লাহর আইন, সৎলোকের শাসন ছাড়া কাউর নীতি বাংলাদেশে কায়েম হতে দেওয়া যাবে না। আজকে আপনারা যে লক্ষ লক্ষ জনস্রোত এই সোহরাওয়ার্দী উদ্যানে দেখতে পাচ্ছেন, নাই এই লক্ষ জনতা নিজের পকেটের টাকা খরচ করে এই জনস্রোতে এসে প্রমাণ করেছে তারা ইমানের দাবিতে কোরআন কায়েমের জন্য তারা আজকে এই সমাবেশে এসে উপস্থিত হয়েছে। সুতরাং আজকের এই সমাবেশ প্রমাণ করছেন আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর শাসন কায়েমের বাংলাদেশ। সুতরাং বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম, ইসলামী দল একতাবদ্ধ হয়েছেন। আজকের এই মাহফিলে জামাত ইসলাম, চরমোনাই হেফাজত, খিলাফত মজলিস সহ সমস্ত উলামায়ে কেরাম উপস্থিত হবেন। সমস্ত উলামায়ে কেরাম একতাবদ্ধ হয়ে যখন ঘোষণা দেবেন, আর বাংলাদেশের উলামায়ে কেরাম একতাবদ্ধ যদি আমরা হয়ে যাই, এই বাংলাদেশে কোনো সুদ ঘুষ দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজ, এই বাংলাদেশে আর কোনো চাঁদাবাজ ক্ষমতার আসনে আসতে পারবেন ইনশাআল্লাহ। সুতরাং বাংলাদেশে কোরআন সুন্নাহর শাসন কায়েমের জন্য, ইনসাফপূর্ণ ন্যায় কায়েমের জন্য আজকের এই সমাবেশকে আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলেন আমিন। আপনাদের চিৎকার করে বলতে চাই, আগামীর কোরআন কায়েমের কি কোনো মার্কা আছে? আরো জোরে বলেন, কোন সে মার্কা? আরো জোরে, জোরে বলো না, জোরসে বলো। জামাত ইসলামের, ছাত্র শিবিরের, আমিরে জামাতের, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, জনতার পক্ষে, লিল্লাহি তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের সমাবেশ আমিরে জামাতের সমাবেশ, আমিরে জামাতের সমাবেশ, কোরআন সুন্নাহর সমাবেশ, ইসলামপন্থীদের সমাবেশ, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। গরম ধরে গেছে। এখন আবার হবে নি লাইভ, আবার লাইভ হবে ইনশাআল্লাহ। 10:30 মিনিটে আবারও আসবে। ধন্যবাদ আপনাকে স্বাগত। ভাই ভালো আছে। ইতিমধ্যে বাংলাদেশের 64 জেলা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য। 30-40 লক্ষ মানুষের উপস্থিত হবে আগামীকালকের সমাবেশের মাধ্যমে। বাংলাদেশে ইসলামপন্থীদের রাজনৈতিক ইতিহাসের নতুন পথ চলা শুরু হবে, রাজনৈতিক মেরুকরণ হবে, নতুন ইতিহাসের সৃষ্টির মাধ্যমে ইসলামপন্থীদের পদযাত্রা নতুন করে শুরু হবে ইনশাআল্লাহ। তার মানে গত 16 বছর তারা চেষ্টা করেছেন ইসলামকে নির্মূল করতে, ইসলাম নির্মূল হয়নি। গত 15 দিন আগে চরমোনাই সমাবেশ করেছে, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। আজকে বাংলাদেশের ইসলামী দলগুলো যদি একতাবদ্ধ হয়ে যেতে পারে, এই বাংলাদেশে আগামীতে ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের একতাবদ্ধ হতে হবে, আমাদের এক হতে হবে। সব ইসলামী দল, আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হয়, এইবারই কিন্তু প্রমাণ হবে বাংলাদেশে কারা ইসলাম চায় আর কারা ইসলাম চায় না। কথা বলেন না কেন? কত পার্সেন্ট লোক ইসলাম চায় আর কত পার্সেন্ট লোক ইসলাম চায় না, এইবার সেটা বাংলাদেশে প্রমাণ হবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা কোনো দলের ক্ষমতা চাই না, আমরা মূলত চাই কোরআনের ক্ষমতা। জোরে বলেন, কিসের ক্ষমতা? যেই দলই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনার ঘোষণা দেবে, ওই দলের পক্ষেই আমরা থাকব, এবং তাদের পক্ষে থাকা হলো আমাদের জন্য ফরজ। তাদের পক্ষে থাকা কি? আল্লাহর কোরআন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করে দেবে। কোরআনের এই 4টে কর্মসূচি বাংলাদেশে বাস্তবায়ন হোক আমরা চাই না।
এই জোরে বলেন চাই না? তাহলে এই স্যার কর্মসূচি যদি বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, 54 বছর যারা ক্ষমতায় ছিল, এসেছে, বিদায় নিয়েছে, তারা কোরআন চালু করে নাই। তার মানে বোঝা গেল বাংলাদেশে কোরআন সুন্নাহর শাসন কায়েম করতে গেলে, কোরআন চালু করতে গেলে ইসলামপন্থীদেরকে আমাদের ক্ষমতায় বসাতে হবে। তার কারণ তারা ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে বাপদাদার নীতি দিয়ে দেশ চালাবে না, কি দিয়ে দেশ চালাবে? আর কোরআন যদি চালু হয়ে যায় তাহলেই বাংলাদেশে শান্তি আসবে, নতুবা শান্তি আসা সম্ভব। এই যে এখন বাংলাদেশ চলতেছে, বাংলাদেশ কি কোরআন দিয়ে চলে? জোরে বলেন চলে? এই জন্য সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি আছে না নাই? গত এক সপ্তাহ আগে আমরা দেখেছি চাঁদাবাজি করতে গিয়ে চাঁদার টাকা না পেয়ে প্রকাশ্য দেবালোকে হাজারো মানুষের সামনে পিটাইয়া পিটাইয়া রাস্তাতে ফেলে দিয়ে, ইট দিয়ে মাথা থেতলে করে হত্যা করে দিয়ে তাদের লাশের ওপরে উঠে আবারও নাচানাচি করেছে, উল্লাস করেছে। আমি মনে করি এই ঘটনার মাধ্যমে তারা আইএমএ জাহিলিয়াতকেও হার মানাইছে। কি আশ্চর্য বিষয়! প্রকাশ্য দেবালোকে মানুষ হয়ে মানুষের মাথায় কিভাবে ইট দিয়ে বাড়াইয়া হত্যা করতেছে। ভিডিও একবার দেখার পরে আমি আর চোখ খোলা রাখতে পারি নাই, চোখটা বন্ধ করে ফেলেছি। কিভাবে সম্ভব? এই জন্য তো আল্লাহর কোরআন বলেন, মানুষ যখন মানুষ থাকে না, উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জন্তু। আল্লাহর কোরআন বলেন বালহুম আদল, এরা শুধু চতুষ্পদ জন্তু নয়, এরা হলো চতুষ্পদ শকুরের চাইতেও নিকৃষ্ট। আজকে আপনি একটা মানুষকে থেতলাইয়া হত্যা করলেন। সোহাগ নামে যেই ভাইটিকে হত্যা করা হয়েছে, তার ছোট্ট ছেলে কবরের কাছে গিয়ে হাউমাউ করে কান্না করছেন, বাবা বাবা বলে চিৎকার করে ডাকছেন, বাবা তুমি কখন ফিরবে, কখন আসবে? এই ছোট বাচ্চার কে কান্না থামাবে? এই এতিমের পাশে কে দাঁড়াবে? এই ছেলেটা হাউমাউ করে কান্না করে বলে, বাবা তুমি কি আর ফিরে আসবে না? আর কি তোমাকে দেখতে পারবো না? হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ আমার বাবার হত্যার বিচার চাই, আপনি এর ফায়সালা গ্রহণ করবেন। আমার মনে বলে এতিম বাচ্চাদের চোখের পানির অভিশাপে জালেমেরা ধ্বংস হতে বাধ্য হবে। তার মানে এই সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি এগুলো যদি বন্ধ করতে চাই, প্রচলিত আইন দিয়ে হবে না। কোরআন সুন্নাহর শাসন এই জমিনে কায়েম না হওয়া পর্যন্ত মানুষের জীবনের নিরাপত্তা আসবে। আল্লাহর কোরআন বলেন, মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। আল্লাহ বলেন, নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সকল মানুষকে হত্যা করা। অথচ আজকে সেই হত্যাকে আমরা একেবারে খেলা বেনে ফেলেছি। যাকে তাকে ক্ষমতা দিয়ে মন চাচ্ছে হত্যা করতেছি, মারতেছি না। এই দুনিয়ায় শেষ দুনিয়া নয়, একদিন আমাদের বিদায় নিয়ে চলে যেতে হবে, জবাব দিতে হবে কার কাছে? আরো জোরে বলেন। এই জন্য আমি আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম, কারবালার সংগঠিত হয়েছে মূলত পৃথিবীতে নবীজির ইসলাম থাকবে নাকি রাজতন্ত্র থাকবে, দুনিয়ার তন্ত্র মন্ত্র থাকবে। ইমাম হুসাইন বললেন, প্রয়োজনে জীবন দেব, নানা আর ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে দেব